পড়ার চেষ্টা করে না, পড়ে না, শেখার চেষ্টা করে না। ইমাম সাহেবকে বলে, হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন। ইমামকে জীবনেও কিন্তু বলে না। বলে গো, কেন বলে না? যদি বলতে যায়, যদি ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে তার মুরলিয়ার মাথা বড়ি কিন্তু চলবে না। কিন্তু মুসলমান, আল্লাহর হুকুম নামাজ কেন আদায় করবা না? দুনিয়া জমিনে কদিন বাজবা, কখন চলে যাবা কোনো গ্যারান্টি নাই। জীবনের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। কখন আল্লাহ ডাক দিয়ে দেবে, আপনাকে আমাকে সেই ডাকে চলে যেতে হবে। কিন্তু মুসলমান, দুনিয়ায় বেঁচে থাকাটাই হলো আশ্চর্য, কিন্তু মরে যাওয়াটা কোনো আশ্চর্য না। আল্লাহর কোরআন বলল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে, মরণ তো হবে, মরণ তো হবেই, মরতে তো হবেই। কিন্তু কখন মরবে, কোন টাইমে মরবে, কোন সময় মরবে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমি আপনাদের ঝাড়খণ্ডওয়ালাদেরকে বলে যাই, ও বাবা, মরণের আগে কবরকে ভয় করো। কবর বড় কঠিন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত বড় কঠিন। মানুষ যখন মারা যায়, কবরে যখন রাখা হয়, 5 দিনের পরে তার হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যায়, 10 দিন হয়ে যায়, মাথার চুল গলা খুলে যায়, 15 দিন যখন হয়ে যায়, তার এই পেটটা ফুলে যায়। ও মুসলমান, 20 দিন যখন হয়ে যায় রে বাবা, তার পেটটা ফেটে যায়। 25 দিনের মাথায় শরীরের মাংস গুলা শেষ হয়ে যায়, শরীরের মাংস গুলা পোকাতে খেয়ে নেয়। 30 দিনের পরে খবর নিয়ে কবরে দেখো, এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে না, কিন্তু তোমার আমার শরীরের কোনো অস্তিত্ব নাই। আজকে শরীরের কত দাম, কত নাম, কত দাম, কত সাবান, কত শ্যাম্পু, কত রকমের ফেস ওয়াশ, কত রকমের দামি দামি পোশাক ব্যবহার করেছি, কিন্তু শরীরের কোনো মূল্য নাই, শরীরের কোনো দাম নাই। তাই তো কবি বলেছে, কিসের অহংকার করো রে বান্দা। আল্লাহ বললেন, অহংকার করো না রে বান্দা। জমি গাড়ি বাড়ি টাকা